2023 সাল একটি ছোট্ট শখ থেকেই শুরু হয়েছিল গল্পটা। বাজার থেকে মাত্র 2টা গরু কিনে আনে ছেলে, আর সেই শখই আজ হয়ে উঠেছে এক সফল খামারের ভিত্তি। ছেলের আগ্রহ দেখে মা বিউটি সাহা নিজেই হাল ধরেন পশুপালনের। ছেলের পাশে থাকতে গিয়ে নিজেই জড়িয়ে পড়েন গৃহপালিত পশু পাখির এক অন্যরকম ভালোবাসায়। আজ মফস্বল শহরের নিজের বাড়িতে গরু, ভেড়া, হাঁস, মুরগি সব মিলিয়ে তিনি গড়ে তুলেছেন একটি সমন্বিত খামার। আর শুরুটা ছিল আমার বড় ছেলের দিয়ে গাভীর প্রতি পশু পাখির প্রতি অন্যরকম একটা ভালো আগ্রহ ছিল। তখন আমার ছেলে এই জায়গায় ঘুরে কিনে নিয়ে আসলো প্রথম 2টা গরু। ওই ছেলের আগ্রহ দেখে যেহেতু একটা জিনিস করতে চাচ্ছে, আমি ওর আর বাধা দিইনি, কারণ বাচ্চা পোলাপান যেহেতু আগ্রহ করে, যাই হোক আমি করি। এখন দেখি ওর থেকে আমারও এটার প্রতি একটা নেশা লেগে গেছে। ওই মনে করেন আস্তে আস্তে ওই একটা গাভী বিক্রি করি, ওই গাভীর টাকা দিয়ে আর 2টা কিনি, এভাবে মোটামুটি 17টা হয়ে গেছিল। অনেকে দ্রুত লাভের আশায় দুগ্ধবতী গাভী কিনে খামার শুরু করেন, কিন্তু বিউটির চিন্তা একেবারেই আলাদা। তিনি বিশ্বাস করেন ভালো জাতের বাছুর কিনে নিজের মতো করে গড়ে তোলাই সফলতার চাবিকাঠি। আর আমি যদি মনে করেন যে গাভী দাঁড়িয়ে গেছে 2-3 মাস পরে হিটে আসবে, সেই গাভীগুলো যদি আমি নিজে হাতে গাভীগুলো করতে পারি, সেটা আমার মনে হয় বেশি লাভ। কি কারণে পয়সাও কিন্তু কম লাগতেছে। আর ওইখানে এককালীন আমি 15-16 লিটারের গাভী কিনতে যাই, ওইখানে আমার লাগবে 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ টাকাও লাগবে। আর এখানে আমি 1 লাখ টাকা, 80-90 হাজার টাকা আমি গরুটা কিনতে পারতেছি। এখানে কিন্তু সাশ্রয় অনেক। আবার 1 বছরে কিন্তু আহামারি খাবে তাও কিন্তু না। কখনো কখনো ভাগ্য যেন পথ দেখিয়েছে তাকে। নিজেদের খাবারের জন্য কেনা একটি ভেড়া, পরে জানা গেল সেটি গর্ভবতী। সেখান থেকে আজ তার বাড়িতে রয়েছে এক পাল ভেড়া। খাওয়ার জন্য কিনা আনা হয়েছে, কিন্তু তারপরে একজন বললো যে গাভী আছে কিনা মুখটা বন্ধ করে রাখতে, 1 মিনিট মুখ বন্ধ করলে একটা হেঁচির মতো দেয়, তখন বোঝা যাবে গাভী আছে কিনা। তখন আমি জিনিসটা দেখলাম, তখন দেখি 1 মিনিট বন্ধ করে টাইম ধরে দেখি যে না, হেঁচি দিতে তাহলে গাভী আছে। তারপরে দেখি 3 মাস পরে অলরেডি 3টা বাচ্চা হলো। এইভাবেই শুরু। তার এই যাত্রায় পাশে ছিলেন স্বামী। প্রবাস থেকে ফিরে কার রেন্টের ব্যবসার পাশাপাশি অর্থ ও শ্রম দিয়ে সবসময় সহায়তা করেছেন স্ত্রীকে। কখনো গরু কিনে দিয়েছেন, কখনো ঘাস বহনের জন্য ভ্যান, আবার কখনো বিউটি নিজেই গরু বিক্রি করে স্বামীকে উপহার দিয়েছেন একটি গাড়ি। আমি যখন বাইরে ছিলাম, আমার ওয়াইফ যে নাকি এসে এই গরুর উদ্যোগটা নেয়। সে আস্তে আস্তে মনে করেন 2-3টা গরু আগে লালন পালন করত। করার পরবর্তীতে আমি যখন দেশে আসলাম, দেশে আসার পর হট করে তো একটা কিছু করা যায় না। আমার ওয়াইফরে দেখলাম যে উনি যে উদ্যোগটা নিছে তাতে মোটামুটি খারাপ না। তো এই হিসেবে ওনার সাথে আমি একটু অ্যাড হইলাম। তো ওনার বিজনেসটা আলাদা, আমার বিজনেসটা আলাদা। উনি যখন নাকি এই কাজগুলো করতেছে, যখন হেল্প করার দরকার দিতেছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উনি যা লোন করতেছে, যাই কিছু করতেছে, এটা আমি ওনার সাথে সহযোগিতা করছি একত্রিতভাবে। খামারের প্রয়োজনে যখনই অর্থের দরকার হয়েছে, পারিবারিক সংকটেও থেমে থাকতে হয়নি। শক্তি ফাউন্ডেশনের সহায়তায় সহজেই পূরণ করেছেন সেই ঘাটতি। এখান থেকে লোন নেওয়া আছে আমার 1 বছরের মেয়াদি। দরকার হয় যখন আমি ষাঁড় গরু খাই, তখন খাবার তো নিজের পয়সা দিয়ে খাওয়াইতে হয়। তখন তো দেখা যায় ওর বাবার ব্যবসার থেকে টান দিতে হয়, আবার ওর বাবার ব্যবসা হয়তো বা লাগা দিতে হয়, তখন ওইখান থেকে আমি কিছু টাকা লোন নেই, ওই হিসেবে পরিশোধ করে ওই হিসেবে পরিচয়। গবাদি পশুর রোগ বালাই সবকিছুতেই এখন তিনি অভিজ্ঞ। কখন কি করতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, সবই জানেন তিনি। খামারের বর্জন নিয়েও রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা।